ফ্রেন্ডস, এই ভিডিওটা করতে এলাম, বৌদিবাজ আরেকটি কমিউনিটি পোস্ট দিয়েছে এবং ঠিক যেরকম ও নোংরা, ঠিক ওই ধরনেরই নোংরা গালি দিয়ে ভিডিও পোস্ট, কমিউনিটি পোস্টটা শুরু করেছে এবং তাতে বলেছে কজ, একটা গালি দিয়েছে, তারপর বলছে কজ তার সঙ্গে কথা হয়ে গেছে, যেটা আমার ডাউট আছে, যে মানুষ তাকে সোনাগাছির মেয়েদের সঙ্গে তুলনা করে সেই মানুষটার সঙ্গে টিনা কথা বলবে আমার মনে হয় না। এইখান থেকে প্রমাণিত হয়ে গেল যে টিনার পয়সার লোভে ও আবার দৌড়ে এসছে। এই বৌদিবাস, তুই কুকুর বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আশাতেই তো তুই এসছিলিস। 63 ঠাকুমা অলরেডি তোকে লোভ দিয়েছিল যে তোমার ঝুলিতে আর কিছু আছে বার করো। আমরা টিনার দর্শকরা অত বোকা নয়, তোরা যাক সঙ্গে তার সঙ্গে শুইয়ে দিবি আর ল্যাটা দীপ্ত আর ক্যাঁতা করে তুই নিজের ঝুলি ভরবি আর আমরা বিশ্বাস করবো? এরকম 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলিয়ে দিবি আর আমরা সেটা বিশ্বাস করবো? এবং তুই এবং ওই বউ বেচু যত টিনার অপবাদ দিবি, ফলস অ্যালিগেশন দিবি, ফালতু কথা বলবি, তত আমরা বুঝবো যে মেয়েটা সত্যি কত বড় নির্যাতিতা। শোন, দিনের শেষে তুই বৌদিবাজ থাকবি। আর কি বলছিস কুত্তা, তারপর একটা ইংরেজি গালি, ওই গালিটা মোটে মজুরাই দেয়। তুই যে ওই জাহাজের ইয়েতে মরবো সেটা বোঝাই যা, বুঝতে পারছিস? তুই কিসের জন্য দৌড়েছিস? শোন, তুই কি বলছিস টিনা তোকে চুলকেছে ভিডিওয়? হ্যাঁ, টিনা জাস্ট বলেছে 2025-এ ধোকা খেয়েছিস। আর টিনা ভিডিওতে বলে দিয়েছিল যে সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই 2025-এর পর থেকে, সেটা শুনতে পাসনি? টিনা বলে দিয়েছিল তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তবু তুই কিসের আশায় এসছিস? হ্যাঁ, কিসের আশায় ধমকি দিতে এসছিস? আর কোথায় দিচ্ছিস? নিজের চ্যানেলের কমিউনিটি পোস্টে, নিজের চ্যানেলে। তুই খুব ভালো করে জানিস যে টিনার দৌলতে তোর ফেস ভ্যালু বলে কিছু নেই। বেচুরামও যেমন টিনার দৌলতে যে ফেস ভ্যালু, সেটা নিয়ে কথা বলে। বেচুটাকে নিয়ে পরে আসছি, প্রথমে বৌদিবাজটাকে সারি। ব্যাপারটা হচ্ছে, কুত্তা কাকে বলিস রে বৌদিবাজ? কুত্তা কাকে বলিস? আয়নায় নিজেকে দেখে ফেলেছিস কি? মানে আয়নাতে দাঁড়িয়ে কোনোভাবে নিজেকে দেখে ফেলেছিস? আর যে বাড়িতে তুই দাঁড়িয়ে আছিস সেই বাড়িটা টিনার পয়সায় তৈরি। একটা বিবাহিত মেয়েকে নিয়ে গিয়ে ঘরে তুলেছিলিস, তোর পরিবারও রাজি হয়েছে, কিন্তু ওই বিবাহিত মেয়ের ছানাটাকে তোরা নিবি না, ছানাটাকে সরিয়ে দিয়েছিস। তার মানে কি মেয়েটার পয়সা দেখে তুই তার পেছনে পড়েছিলিস? মেয়েটার পয়সা দেখে, এবং যেই হাসনাবাদে জমি কিনেছে এবং ওর পয়সা হয়েছে, তুই সঙ্গে 2,09,000-এর লোভ আছে, তুই আবার দৌড়ে এসছিস। টিনা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিল যে এই বৌদিবাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ও ভিডিওতে চুলকেছিস বলে ওই বাহানা করে তুই বলতে এসছিস। তো এইখানে পায়েলের একটি পোস্ট আমি কমিউনিটিতে দিয়েছি, তোমরা প্লিজ একটু দেখে নিও। আমরা টিনার দর্শকরা সবটাই বুঝি, একটি নির্যাতিত মেয়ের পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি। তো পায়েলের পোস্টটা শেয়ার করার আগে এটা আমার কথা আমি লিখেছি। ঘটনা, তোরা যত কাল্পনিক অ্যালিগেশন টিনার গায়ে লাগাবি, তত আমরা বুঝতে পারবো মেয়েটাকে কিভাবে মানসিকভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এবং বউ বেচু যত টিনার সম্বন্ধে বাজে কথা বলবে, সাপসাপান্ত হবে, তত আমরা বুঝতে পারবো যে টিনা ওই সংসারে 5 বছর কতটা কষ্টে ছিল এবং কোন দুঃখে ওই সংসার ছাড়তে বাধ্য হয়েছে সালিশি সভায় ক্ষমা চাওয়ার পরেও। বউ বেচু ওই নিজের অকাতের বেশি ঘরবাড়ি নেবে বলে আপুদের দয়ায় বউ বেচু একটা নাটক তৈরি করেছে, এবং যে নাটকটা মিথ্যে কথা বলে গল্প রচনা করে ও লাইভে প্রত্যেকদিন বলতে আসে। টিনার দেয়া কন্টেন্ট নিয়ে একটা লাইভ আর 2টো ভিডিও করেছে, টিনার দেয়া কন্টেন্ট নিয়ে, কন্টেন্ট ভিকিরি। শোন, টিনার দর্শকেরা টিনাকে রক সলিডভাবে ধরে আছে, কারণ তোদের হরকতে, তোদের হাবভাবি বুঝিয়ে দিচ্ছে মেয়েটা সত্যি কত বড় নির্যাতিতা। ওই লোকটাকে দেখে বুঝতেই পারছি, ওই লোকটা তার ছেলেকে যেভাবে ট্রিট করছে, অসুস্থ ছেলেকে কোলে নিতে গেলে আমি ভাত খেয়েছি, তোমায় কোলে নেবো কেন? তার মা বলছে দাদার কামাই খাবো, দাদার কামাই খাচ্ছে, কারণ সেই ছেলেটাকে দিয়ে কমেডি করিয়ে তাকে পড়াশোনা করায় না, কমেডি করিয়ে কামাই খাচ্ছে। এই ভিডিওটা 2টো আলাদা ভাগে করব। 2টো অপদার্থ পুরুষ যারা টিনার টাকার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং বউ বেচুর ভাত 2টি কম হলেই একটি মেয়ের পিন্ডি চটকাতে আসছে। অকর্মণ্য অপদার্থ পুরুষ অপদার্থ পুরুষ। আচ্ছা বৌদিবাজ, টিনা তোকে চুলকায়নি, কিচ্ছু করেনি। টিনার ওই কথাটা তুই দেখতে পেলি? হ্যাঁ, যে 2025-এ সবার কাছে ধোঁকা খেয়েছি, আমি অনেককে ধার দিয়ে রেখেছি, তাহলে কি এইখানে ব্যাপারটা আছে? ধার দিয়ে রেখেছে সেইটা উদ্ধার করতে চাইছে, এখানে ভয় পেয়েছিস? হ্যাঁ, তারপরে ভয় পেয়ে কমিউনিটি পোস্ট ডিলিট করে আমাদের মিথ্যে কথা বলতে এসছিস যে টিনার সঙ্গে তোর মিটআপ হয়ে গেছে, মানে মিটমাট হয়ে গেছে। প্রথম কমিউনিটিতে ধমকি, তারপরে মিটমাট। সুতরাং টিনার তুই আবার ইমেজ খারাপ করতে আসছিস যে তোর মতো বৌদিবাজের সঙ্গে টিনা কথা বলেছে। শোন, টিনা বিবাহিত এবং তার একটা ছেলে আছে। টিনার শাশুড়ি টিনার সংসার ভাঙে, টিনার শাশুড়ি টিনাকে নানাভাবে অত্যাচার করে, ড্যাশবেটি বলে। শুধু তাই নয়, এসির লোভে স্বামী স্ত্রীর মাঝখানে 24 ঘন্টা থাকে এবং স্বামী স্ত্রীর মাঝখানে রাতের বিছানাতেও থাকে। স্বামী স্ত্রীর মাঝখানে শো, এটা তুই দেখার পর তুই টোপ ফেলেছিলিস এবং এটি বিবাহিত মেয়েকে তুলে নিয়ে গিয়ে ঘরে তুলেছিলিস। পাঁচে মেয়েটি হাতছাড়া হয়ে যায়, যার জন্যে ওই প্রদীপ জ্বালিয়ে চারপাশে ঘুরে নিলেই হয় না রে। হিন্দু বিয়ে আলাদা জিনিস। এখনও লিগাল হাজব্যান্ড কিন্তু ওই বউ বেচুকে কতবার টিনা ডিভোর্স দিতে গেছে, যেমন এই বৌদিবাজকে টিনা ভিডিওতে বলে দিয়েছে সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবু টিনার টাকা খেতে হাতে পায়ে দৌড়ে এসছে। সেবারেও এইভাবে এসছিল। এইবার তোমরা বুঝতে পারছো মিথ্যেগুলো। ও আগে যেটা বলেছে
ও আগে যেটা বলেছে যে আমাকে চাকরি ছাড়িয়ে আনা করা হয়েছিল, এই আনা করানো হয়েছিল, এইবার বুঝতে পারছো ও টাকার লোভে দৌড়ে এসছে। ওর টাকার কত লোভ, ছাড়া কাতায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখে দুটো বেচুই। ও দেখছে ওকে সারা আলী খান ফোন করবে আর কমেন্ট করবে, আর এ দেখছে ওর 50,000 টাকা পকেট মানি, এই লোভেই টিনার পেছনে লেগেছিল। সোনার ডিম পাড়া হাঁস, তাকে কবজা করতে আবার দৌড়ে এসছে। টিনার যার কাছে থাকবে তার ফায়দা। টিনা এখন এখানে আছে, টিনার মায়ের ব্লগ চলছে, আর মায়ের কাছে মেয়ে থাকলে সংসারে ফায়দা তো হয়, কাজকর্ম করে টরে দিচ্ছে। আর টিনার বাপের বাড়ির লোকেরা টিনার প্রোটেকশন, তুই না এখানে কিছু করতে পারবি, আর দিল্লিতে তো তোর অকাত নেই। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুত্তা বলিস, তুই নিজের চ্যানেল, যে চ্যানেলটা টিনার চ্যানেল ছিল, টিনা সেটাও তোকে দিয়ে দিয়েছে, বউবাচিকেও দিয়ে দিয়েছে দুটো চ্যানেল ছেলের জন্যে, তোকেও দিয়ে দিয়েছে। হ্যাঁ, টিনা ব্লগ 10-এ প্রচুর ভিডিও ছিল, প্রচুর তোমার শর্টস ছিল, বেশ কারি কারি ভিউ উঠেছিল। ওই বউ বেচু এখনও টিনার যে ক্রিয়েটিভিটিগুলো প্রাণ ধরে ডিলিট করতে পারছে না, কিন্তু টিনা ডিলিট করে দিয়েছিল। দেখো, টিনা করে দিয়েছে বাড়ি, বৌদিবাজ টিনা তোর বাড়ি করে দিয়েছে, টিনা তোকে ফোন কিনে দিয়েছে, এগুলো সব ইনস্টাগ্রামে পেয়েছি। টিনা তোকে একটা আংটি নাকি একটা দিয়েছিল, সেটাও তুই ইনস্টাগ্রামে দেখিয়েছিস। তুই তো চাকরি করিস না, তার মানে ওটা টিনার টাকায় কেনা। তুই এখন কেন এসছিস, এখন কেন এসছিস তুই আগে বল। তুই ভেবেছিস টিনাকে আবার কবজা করে 5,000 টাকা করে গ্রসারির নাম করে গ্রসারির দোকানে, আর বাকি তো তুই শোন, তুই কোনো অ্যাঙ্গেলেই ও স্বামী হোস না, কারণ লিগাল হাজব্যান্ড ডিভোর্স দিচ্ছে না। সে ভাবছে কি যে টিনাকে ওই রকম সাইবার বুলি করিয়ে, যেহেতু এখন সোনার দাম প্রচুর, সোনার নামে কিছু টাকা টিনার থেকে আদায় করবে। কারণ আমার এই ফোনটা, ঠিক আছে, ফোনের কাজটা আগে সেরে নি। বুঝতে পারছিস, টিনার দর্শকেরা শিক্ষিত দর্শক এবং একটি অত্যাচারিত মেয়ের কষ্ট তারা বোঝে। টিনার ভুল হচ্ছে তোর মতো বৌদিবাজের সঙ্গে বিয়ে দেয়া। টিনার বাবা মা বুঝতে পারেনি, খোঁজখবরও নেয়নি। খোঁজখবর নিলে বুঝতে পারতো যে ওই বাড়ির মেয়েকে বিতাড়িত করেছে, কাজের ধাঁচ দিয়ে, কাজের জন্য সন্তান পরিত্যাগ করে কত বড় কুলাঙ্গার মা। তারপরে সৌমালিকে ডাকা যেত না? একবারও দেখেছো তাকে? আর বিয়ের সময় পাড়াপড়শি বলছে যে সৌমালির এক্সিস্টেন্স তারা জানে না। আর এই বউ বেচু টিনা ইয়েতে আছে, ওয়াইটিতে আছে সৌমালির জন্যে। টিনা সৌমালিকে থ্যাঙ্কস বলেছে, তুই সৌমালিকেও বেচতে এসছিস, সৌমালিকে নোংরা বলেছিস, রক্ত বেইমান করেছে বলেছিস। এখন তোর যখন তোর ফায়দা লুটতে হয় তখন সৌমালির রক্ত। আর কি বলেছিলিস, সেখানে এসো না, তার মানে তোর বাড়িতে আরও কিছু পয়সা করে জিনিসপত্র দিয়ে যাবে নাকি? তখন সৌমালির রক্ত, আর অন্য সময় সে বেইমান, তোর বাবা বলেছে রক্ত বেইমানি করেছে। তোরা 4 মাস বয়সে শিশুকন্যাটাকে দূরে ছেড়ে দিয়েছিস। কোথাকার কোন একটা দুর্ঘটনাতে দেখে তোর কেমন মা, এই শুনে দিন নাও এইটা বদমাইশ মা। হ্যাঁ রে, তোর বাড়িতে একটা বদমাস মা বসে আছে, দেখতে পাস না? যে সামান্য এসির জন্যে সন্তানের সংসারটা ভেঙে দিল। যে মা এসির সুখ ত্যাগ করতে পারে না, বিবাহিত স্বামী স্ত্রীর মাঝখানে গিয়ে শুয়ে থাকে, তুই সেখানে কি করে বলিস যে নিজের সুখের জন্য সন্তান ফেলে চলে গেছে? 4 মাস বয়সে সন্তান পরিত্যাগ করেছে। সন্তান কি গাছের পাকা আম? তোরা গাছের পাকা একটা আম প্রতিবেশীকে দিতে পারিস না, কিন্তু কোলের প্রথম সন্তান যে মা বানালো তাকে পরিত্যাগ করেছে। তোর মায়ের মুখে কোনো হেলদোল নেই, চোখে জল নেই। গয়নার জন্য তোর মা নাকি কেঁদে ফাঁসিয়ে দিচ্ছে। তোর মায়ের গয়না নেই। তুই টিনাকে সাইবার বুলি করে টিনার হাত থেকে কিছু টাকা আদায় করতে চাস, এবং সেই টাকা দিয়ে তুই ভাবছিস তোর মাকে গয়না কিনে দিবি। তাই হয়? তোর নাক ছাবিটা করতে গিয়ে কিরম পেছন ফেটে গেছিলো দেখেছিস? আর ওই নাক ছাবিটাতে প্রমাণ হচ্ছে যে টিনার শাশুড়ির যদি গয়না থাকতো সে পড়তো। কোনো পালা পার্বণয়, কোনো অকেশনে কোথাও টিনার শাশুড়িকে গয়না পরতে দেখিনি। শুধু তাই নয়, একটা কোথাকারকে তার জন্য যা শাখা পড়া হাত আমরা ঢ্যাঁড়সের ভিডিওতে দেখেছি, এবং কোথাকারকে তার জন্যে শাখা নিয়ে নাকি শাখা বাঁধিয়ে নাকি মায়ের নামে বলেছে। এটা হতেই পারে, কারণ ওর মাকে কখনো শাখা বাঁধানোটা পড়তে দেখিনি। হ্যাঁ, একবার প্রমাণ করার জন্যই গুড়ি কাকুদের কাঁধে ইয়েতে পড়িয়ে নিয়ে গিয়ে আয়নায় মানে ক্যামেরায় দেখিয়ে দিয়েছে। বাস সন্ধ্যে বৌদিবাস, তুই কেন এসছিস? টিনার এই ভিডিওটা দেখেছিস যেখানে বলছে টিনা 2025 সালে ধোঁকা খেয়েছে, তোর নাম তো করেনি। তাহলে প্লাস টাকা তুলতে যাচ্ছে, ভয়টা কি ওইখানে লেগেছে যে টাকা তুলছে? মানে ওয়াইটিতে অনেক কথা আছে কিন্তু, বুঝতে পারছিস? আর 2 নম্বর কথা হচ্ছে, টিনা ভিডিওতে বলে দিয়েছে যে সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেটা শুনতে পাসনি না? আচ্ছা, আমি কি লিখেছি তোমাদের সেটা পড়ি, তারপর পাইলে পোস্টটা পড়ে শোনাবো। আমি কমিউনিটিতে শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখো, দেখে কমেন্ট করো। আমরা টিনার দর্শকরা সবটাই জানি, সবটা বুঝি। একটি নির্যাতিত মেয়ের পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি, থাকবো। টিনার দর্শকদের ভুল বোঝানো অত সোজা নয়। আচ্ছা, আমি স্পিচ টু টেক্সট করি, যার জন্য টাইপিংয়ে কিছু কিছু মিস হয়ে গেছে, আমি দেখে এডিট করে দেবো। টিনাকে কাল্পনিক মানুষের সঙ্গে সরিয়ে দিলে হয়ে গেছে। শুইয়ে দিলেও সেটা আমরা মানবো না, বুঝতে পারছি? দিনের শেষে তুই কিন্তু বৌদিবাজই থাকবি। দিনের শেষে তুই বৌদিবাজই থাকবি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, এটা একটা ডায়লগ,
আছে ঐশ্বরিয়া রায়ের একটা ডায়লগ আছে কি উমরাউজান সিনেমায়, যেখানে অভিষেক বচ্চন নবাব ছিলেন এবং একদম কপরদাক শূন্য হয়ে এসছেন, এবং বাজি বাড়িতে যেরকম হয় তারা তো আদায় করে না কাস্টমারের কাছ থেকে, তো একটা কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে 6,000 টাকার শাল কিনে দিতে বলেছে, ওই অভিষেক বচ্চন যে রোলটা করছেন তার কাছে ছিল না। তো তখন সেই মানে সেই বাজি বাড়ির যে এই সিনেমাটাতে আছে এটা দেখো, সে বলছে এরকম ভিকিরি মিকিরি বলেছে, তখন অভিষেক বচ্চনের মুখে স্ক্রিপ্ট রাইটার একটি ডায়লগ বসিয়েছিল যে লাস্ট মে আপ তো বাজি হো আর দিন কে আখির মে হাম নবাব হ্যাঁ, ওহি বাত হ্যাঁ, দিনের শেষে তুই বৌদি বাজ থাকবি। আর তুই কী করতে এসেছিলিস টিনার সঙ্গে প্যাচাপ করে আবার ওর টাকায় মদ খেতেন? তো যাই হোক, টিনা আদৌ কথা বলেছি কিনা জানি না, বিশ্বাস হয় না, প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস হয় না, কারণ তুই প্যাচাপ করতে চেয়েছিলিস এর আগেও, এর থেকেই প্রমাণিত হয় টিনা কোনো অনৈতিক কাজ করেনি। টিনা যদি অনৈতিক কাজ করে তাহলে বেচুরাম একদিন পরে টাকার লোভে টিনাকে বাড়ির লোক বলছে, একদিন পরে। আগে এতদিন গামলা ছিল, তার আগে আরও কত নোংরা নাম ডাকতো, জাস্টকে ঢুকিয়ে সংসার ভেঙে আপুদের কাছে ভিক্ষে চেয়েছে টিনার নাম করে, বিদেশি কুলাঙ্গারকে দিয়ে টিনাকে থামনেলে বিকিনি পরিয়ে বিক্রি করেছে, কুলাঙ্গারের পায়ে আবার প্রণাম করেছে, টিনার চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছে, তারপরে এখন বাড়ির লোক বলছে কেন রে মেয়েটার পয়সায় বড় মায়া না। তো যাই হোক, টিনার দর্শকদের ভুল বোঝানো অত সহজ নয়, টিনাকে কাল্পনিক মানুষের সঙ্গে শুইয়ে দিলেও দিনের শেষে তুই বৌদি বাজি থাকবি। টিনা আদৌ কথা বলেছে কিনা জানি না, বিশ্বাস হয় না। সোশ্যাল মিডিয়ায় একটি মেয়েকে সোনাগাছির মেয়েদের সঙ্গে তুলনা করার পর টিনা কোনো কড়া পদক্ষেপ নেয়নি, এটার জন্য ধন্যবাদ দিস মনে মনে তাকে। একটা বিবাহিত মেয়েকে ঘরে তুলে তার সঙ্গে লিভ ইন করেছিস, তাহলে তুই কি, তোর ক্যারেক্টারটা তুই নিজে দেখ, তুই কি। আর 2 নম্বর কথা হচ্ছে জমি কিনে বাড়ি করার জন্য টিনা এখানে আছে। আচ্ছা, আমার স্পিচ টু টেক্সটের জন্য টিনার জায়গায় বিনা হয়ে গেছে, আমি এগুলো এডিট করে দেবো, প্লিজ তোমরা ক্ষমা ঘেন্না করে নিও, আমি একটু পরে এডিট করছি। আমি জানি না ওর মনের মধ্যে কি চলছে, ব্লগ দেখে বোঝার উপায় নেই, কিন্তু আমরা টিনার দর্শকরা চাই টিনা দিল্লিতে থাকুক, থেকে গ্রোম করুক। টিনা যার বাড়িতে থাকবে তার ফায়দা, টিনা এখানে থাকলে টিনার মার ব্লগ চলবে, আর ঘরের কাজ আর টুকটাক পয়সা করি দেওয়া তো আছেই, মুখে স্বীকার করুক না করুক সেটা আমরা জানতেই পারি, বুঝতেই পারছি। 2 নম্বর কথা, এখানে পায়েলের পোস্টটা এবার পড়ে শোনাই। পায়েল বাসু 11 ঘন্টা আগে লিখেছেন, আপনার সাহস কি করে হয় এফ স্টার অফ বলার, বুঝলি তুই বোধহয় নিজেকে দেখেছিস আয়নায়, বুঝতে পারছিস, নিজেকে আয়নায় দেখে ফেলেছিস। ব্যাপারটা হচ্ছে এইসব গালিগলুজ তোর স্ট্যান্ডার্ডের মানুষরাই বলে, তোর অকাতের মানুষরাই বলে, যারা আবার পরের পয়সায় খাবার জন্য হাতে পায়ে দৌড়ে আসে। তুই নাকি কোন চুলোয় গেছিলিস, সেখানে তো কয়েক মাসের মধ্যে দৌড়ে এসেছিস, তাহলে টিনা তোকে চাকরি ছাড়িয়ে নিয়ে এসেছে, এটাও তোর মিথ্যে কথা। তুই টাকার লোভে তখনও এসেছিলিস, এখনও এসেছিস। আপনি লাইভে স্ল্যাংয়ের পর স্ল্যাং ইউজ করেছেন। পায়েল শিক্ষিত মানুষ, বৌদিবাস তোকে আপনি বলছে, নিজেকে ধন্য ভাবিস। আচ্ছা, রেকর্ড করে রেখেছি, হ্যাঁ তুই ডিলিট করলে কি হবে, রেকর্ড করে রেখেছি, আর একজনের কাছে রেকর্ড আছে, আরেকটি দর্শক সে বলছে যা জীবনে এত বড় পাপ করেছে কিনা জানি না, বৌদিবাজের লাইভটা রেকর্ড করেছি সে অনেকদিন আগে, কি আসিয়ান এসেছি আমরা লাইভে। যাই হোক, রেকর্ড করে রেখেছি। আপনি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় থ্রেট করবেন, তাকে এস মেয়ে বলছেন, সোনাগাছির মেয়ে বলছিস, তোর হিম্মত কি করে হয়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করে থাকবো? আমরা কি মানে ওই ভিকিরি ঠাকুমার মতো, ওই যে ওই কি 63 ঠাকুমার মতো? তোমার ঝুলিতে আর কিছু আছে বার করো। জললার সঙ্গে শুয়েছে বলে 63 নাচে, 63 বুড়ি নাচে বলে 63 বুড়ি 3,000 ভিউ কামাবে, টিনা ঠিকই বলেছে, তাতে 2টো শাড়ি হয়ে যাবে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে কি, ও যদি বলে জললার সাথে শুয়ে দিয়েছে আমরা মানবো? ও জললার সাথে শুয়ে দিলেই আমরা মেনে নেব? আরে মেয়ে মানেই তার চরিত্রের দাগ দিয়ে তাকে অপমান করতে হবে। একটা কথা দেখো, একটা পুরুষ মানুষ যখন সিগারেট খায়, বিড়ি খায়, অন্যায় করে, এটা খাওয়া উচিত নয়। কেন? সে নিজের সাথে অন্যায় করছে, তার ওই লাংসে, আমাদের অনেকবার দেখিয়েছে টিভিতে, এরকম করে একটা ডট পড়ে যাচ্ছে, দেখে তার লাংসের ক্ষতি হচ্ছে, তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। কিন্তু একটি মেয়ে সিগারেট খেলে তার চরিত্র খারাপ। হ্যাঁ, একটি মা ছেলে বউয়ের মাঝখানে শুয়ে আছে এসির জন্যে, একটি মা সন্তান পরিত্যাগ করেছে এবং এসির সুখ পরিত্যাগ করতে পারছে না, অথচ পরের বাড়ির মেয়েটা তার সব সর্বসুখ পরিত্যাগ করে দিয়েছে, তবু সেটা দেখতে পাচ্ছে না। পরের বাড়ির মেয়েটাকে বলছে তুই বদমাইশ মা। পরের বাড়ির মেয়েটার দোষ কি? সে নিজের কামাইয়ের পয়সায় এক টুকরো জমি কিনেছে, কারণ তাকে কেউ বলেছিল, ভাষাটা শুনে বুঝতে পারবে কে বলেছিল, সে যতই কেউ মানে নাইটি পরে ফটফট করতে আসুক, বুঝতে পারছো? ভাষাটা শোনো, ওই কোলাপটা ঘুরছে, বুঝতে পারছো? সেটা হচ্ছে আমাকে একজন বলেছিল এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা। ভাষাটা শুনে বুঝতে পারছো কে বলেছে? এইগুলো টিনার মনে আঘাত লেগে আছে। আমি আগেই বলেছিলাম ইমোশনাল সম্পর্ক যেখানে সেখানে আঘাত লাগে। হ্যাঁ রে বৌদিবাস, তুই এসছিস কিসের জন্য বলতো? টাকার লোভে এসছিস। টিনা জমি করেছে, সুতরাং তুই আবার যেরকম টিনা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তুই সেখানে গিয়ে নাকি ছিলিস, এসব বলছিলিস, গেড়ে বসবি। আবার টিনার বাড়ি করবে, সেখানে তুই গেড়ে বসবি না বাড়ির লোকেরা গেড়ে বসবে? এই নিয়ে তোরা এখন হাড্ডাহাড্ডি লড়াই কর, টিনার বাড়িটা হোক, আমরা দর্শকরা এটাই চাই। তো যাই হোক, টিনার টাকার লোভে ওর কাছে যারা থাকবে তারা টিনার প্রোটেকশন দেবে, যারাই থাকবে,
বুঝতে পারছিস? সুতরাং তুই কিছু করতে পারবি না। ওর লিগাল হাজব্যান্ড রয়েছে, তুই হাজব্যান্ড কোনো কালেই ছিলিস না। তুই লিভ ইন পার্টনার হতে পারিস, বিবাহিত মেয়েকে ঘরে তুলে তার সঙ্গে লিভ ইন করছিস, তার পয়সায় তুই ঘরটা বানিয়ে নিয়েছিস। হ্যাঁ, আরেকটা, টিনা সম্পূর্ণ পারিবারিক মেয়ে, টিনা তার বাপের বাড়ির ছেলে হয়ে দাঁড়িয়ে আছে, টিনা ওই বাড়ির ছেলে, বড় ছেলে, মেয়ে হয়ে মাকে সংসারের কাজে হেল্প করছে। টিনা একাধারে ওয়াশিং মেশিন, টিনা একাধারে মানে নিজেই ওয়াশিং মেশিন, টিনা একাধারে তোমার কী বলে ভ্যাকুয়াম ক্লিনার, পুরো ওপর থেকে নিচে অবধি ঝাঁটপাট দেয়, টিনা একাধারে তোমার রাঁধুনি রান্না টান্না করে দিচ্ছে, নিজের ঘরটুকু আমরা করে নিলাম, সে ঠিক আছে। টিনা পুরো বাড়ি ঝাড় দেয়, ওই বাড়িতে টিনা একাই থাকে, সুতরাং টিনা পুরো ঘর বাড়ি ঝাড় দেয়, পুরো বাড়ির বিছানার চাদরগুলো কাছে। ওর কোমরে ব্যথা হোক, তাতে কি কার কি এসে গেল? ওর কোমরে ব্যথা হলো তো, ওর ওয়েট লস জার্নি আটকে গেল তো, নজর না লাগে। ওয়েট লস জার্নি কখনো ছাড়বে না মা। তুমি যে রোগা হচ্ছ এইটাও লোকের হিংসে উৎপন্ন করে দিচ্ছে, বুঝতে পারছো? নিজেকে ভালোবাসো, সেলফ লাভ। টিনা সবাইকে ভালোবাসে, শুধু নিজেকে ভালোবাসে না। এখন নিজেকে ভালোবাসতে শুরু করেছো, আমরা দর্শকরা তোমাকে আরো ভালোবাসতে শুরু করেছি। আমি ওই 94,000 দর্শকের মধ্যে একজন, এবং 94,000 দর্শক প্রত্যেকেই নির্যাতিতা মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে। তোরা শুধু শুধু বললেই হবে? এই যে রাস্তায় ঘাটে কত তোর মতো মানে অকালকুষ্মাণ্ড বৌদিবাজ কত স্ল্যাং বলে চলে যায়, তোর এই সোশ্যাল মিডিয়ায় কমিউনিটিতে স্ল্যাং বলাটা তার চেয়ে বেশি কিছু না। কুত্তা কাকে বলিস তুই? একটি মেয়েকে সোনাগাছির মেয়ে বলে কমিউনিটি দিবি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলবে না? সবাই 63 ঠাকুমা নয়। আচ্ছা, একটা জিনিস দেখো, আচ্ছা আপনি এই পায়েলের হুঙ্কারটা শোনো। ভদ্রলোকে এইটুকুই হুঙ্কার দেয়, মারবো ধরবো, ধর্মেশ্বরটাকে সামলে রাখ, তোর সঙ্গে মুখোমুখি দেখা করবো, পরের দিন কমিউনিটিতে ফুস ফুস। ওটা টাকা আটতেই এসছিল ঠিক প্রথমবার, ওর মতো এইটাই এসে টিনার গায়েই দোষ দিচ্ছে। ওই বউ বেচুটা টিনারকে বাড়ি থেকে বার করে দিয়ে টিনার গায়েই দোষ দিচ্ছে। শোন রে বউ বেচু এবং বৌদিবাজ, তোদের কীর্তিকলাপ আমরা পুরোটা বুঝি। বউ বেচু বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করেছিল, কথা হয়েছে, কিন্তু ছেলের মাকে আগলায়নি। আর তুই কাকে বলিস যে তোর জন্য টিনা আজকে করে খাচ্ছে? তাহলে তুই নিজে করে খাতে পারছিস না কেন? তুই যে সিলভার বাটনগুলো থেকে টিনার নাম তুলে দিয়ে নিজের নাম লিখেছিস, আর একটা কামিয়ে দেখাতে পেরেছিস? আর সিলভার বাটন আসছে না কেন বাড়িতে? আর ভাতের অভাব হলে টিনার কন্টেন্ট নিয়ে লাইভ, টিনার কন্টেন্ট নিয়ে ভিডিও করতে হয়। আর মায়ের আত্মত্যাগ দেখাচ্ছিস না? তোর মা এসি ছাড়তে জানে না, এসি ছাড়তে পারে না সন্তানের সুখের জন্য, দাদার কামাই খাবে। ছেলেটাকে কমেডি করিয়ে করিয়ে তার ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছিস। ছেলেটার শরীরে কিচ্ছু নেই, কিন্তু সে মোট বইছে। এই ব্লগারটা কিরাম চরিত্রের মানুষ তোমরা এখানেই দেখো। আসানসোল বালিকে ভুলে যেও না, তখন ওরও তো ডিভোর্স হয়নি। ওই তো বললাম, পুরুষে সিগারেট খেলে, মদ খেলে লিভার খারাপ হবে, ফেফড়া বলে হিন্দিতে, লাংস খারাপ হবে, কিন্তু মেয়েরা সিগারেট খেলে তার চরিত্র খারাপ। মেয়েদের চরিত্রে ছিটে দিতে বড় মজা লাগে না? আর যত তোরা এরকম কাল্পনিক নোংরা কথা বলবি, কেউ চোর বলবে আর তুই সোনাগাছির মেয়ে বলবে, আমরা তত দর্শক বাড়বো, এবং তত টিনার পাশে রক সলিড হয়ে আমরা দর্শকরা দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, পায়েলের হুঙ্কারটা শোনো। ভদ্রলোকের হুঙ্কার এইরকমই হয়। ভদ্রলোক তোর মতো কমিউনিটি পোস্টে স্ল্যাং দেয় না। আবার এই বৌদিবাসটাকে আপনি বলেছে, পায়েল সত্যিই ভালো মানুষ গো। 2 রাজশ্রী, ফেস অফ, তারপরে সুব্রতা চক্রবর্তী বোধহয় নাম, আমি কালকে দেখলাম, উনি বললেন আমি অপেক্ষা করছি, অলরেডি হয়ে গেছে রিপোর্ট কিছু একটা। কমিউনিটি পোস্টে তুই স্ল্যাং দিবি, একটি মেয়েকে সোনাগাছির সঙ্গে শুইয়ে দিবি, আর তুই বিবাহিত মেয়েকে ঘরে তুলেছিলিস? হ্যাঁ, তুই কি দিনের শেষে তুই একটা বৌদিবাজ। আর তোর কেরামতি তো আমরা ওয়াইটি দাদা ভাই, আমার থেকে বয়সে ছোট, ওনার কমিউনিটি পোস্টে দেখে নিয়েছি। মেয়ের শরীর, কোনো নারী শরীর এবং তার পয়সা ছাড়া তুই কিছু জানিস না। যেখানে তোর নিজের চাকরি করে খাবার মুরদ নেই, তুই এসছিস কেন এখন? তোর যদি কোনো ইন্টারেস্টই নেই। টিনা তোকে ভিডিওতে চুলকেছে নাকি? আর টিনা যে ভিডিওতে বলে দিয়েছে যে আমি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইনি, তোমরা সবাই, এটা দিল্লিতে বসে ঠাম্মির সঙ্গে থাকাকালীন বলেছে, তোমরা সবাই জেনে নাও সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেগুলো দেখতে পাসনি না? তো যাই হোক, পায়েলের কমেন্টটা পড়ে এই ভিডিওটা শেষ করবো, আর বউ বেচুকে নিয়ে পরে ভিডিওতে আসবো। তোমরা অনেকেই বউ বেচুর লাইভ সম্বন্ধে আমার কাছে জানতে চাইছো, নিশ্চয়ই ভিডিও করবো। আচ্ছা, আপনার সাহস কি করে হয় এফ অ্যাস্টারিক বলার? আপনি লাইভে স্ল্যাংয়ের পর স্ল্যাং ইউজ করেছেন, রেকর্ড করে রেখেছি। আপনি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় থ্রেট করবেন, তাকে সোনাগাছির মেয়ে বলবেন, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাকে ছেড়ে দেবে। এক্স্যাক্টলি, পায়েল আমাদের হয়েও বলেছে, পায়েল আমাদের হয়েও প্রতিবাদ করেছে। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুত্তা বলিস না, নিজেকে আয়না দেখে ফেলেছিস রে? তুই কিসের লোভে, কোন হাড্ডির লোভে দৌড়ে এসছিস? হ্যাঁ, নাকি ওখানেই ছিলিস ঘাপটি মেরে ওয়ালপেপার দিয়ে ভিডিও করতিস? যাই হোক, তোর যদি আত্মসম্মান বোধ থাকতো, তুই নিজের জীবন সুস্থভাবে চালনা করতিস, টিনাকে ছেড়ে দিতিস। তুই তো বললি ইন্টারেস্ট নেই, তাহলে তুই কেন এসছিস? কি করতে এসছিস? এত লোভ যে তুই তোর ভাষায় তোর মিথ্যাটা মেনে নিচ্ছিস যে তুই মুম্বাই থেকে দৌড়ে আসছিস। তো যাই হোক, তুই জানিস না যে তুই ওর লিগাল কিছু হোস না? একটা বিবাহিত মেয়ের যতক্ষণ না ডিভোর্স না হয় ততক্ষণ অন্য কেউ লিগাল কিছু হতে পারে না। এটা কু জানে না, তুই জানিস না, বাকি কিন্তু সবাই হিন্দুরা আমরা জানি। তো যাই হোক, আপনি একটি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় থ্রেট করবেন, তাকে সোনাগাছির মেয়ে বলবেন, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদের ছেড়ে দেবে। ড্রিঙ্ক করে মেয়েদের ইনসাল্ট, আগের কমেন্টটা পড়েছেন? আইপিএস অফিসার অজয় পল শর্মা ওয়েস্ট বেঙ্গলের জন্যে, তাই হালকাভাবে একদম নেবেন না। যেখানে অমিত শাহ বলেছে বেঙ্গলে একটা মেয়েও
অসম্মানিত হলে না, সেখানে আপনি মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে গালাগাল দিচ্ছেন। ডিলিট করে লাভ নেই, আমার কাছেও আছে কমিউনিটি পোস্টটা, কারণ আমাকে একজন পাঠিয়েছিল, সুতরাং আমি সেটা সেভ করে রেখে দিয়েছি। আচ্ছা, ডিলিট করে লাভ নেই, সব আমাদের কাছে আছে। একটাও মুখ দিয়ে বাজে কথা শুনতে চাই না। বাই দা ওয়ে, অ্যাডভোকেটের নামটা মনে আছে তো? আরিনাস কিচেন, এতে অল দ্য বেস্ট জানিয়েছে এবং পায়েলকে হাত জোড়োর ইমোজি দিয়ে ধন্যবাদ জানাচ্ছে, এবং আমিও হাত জোড়োর ইমোজি দিয়ে পায়েলকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা জিনিস জেনে রাখবি, তোরা যত গল্প রচনা করবি, টিনা এই চুরি করে নিয়ে গেছে, টিনা আমার জন্যে ওয়াইটিতে এসছে, হারে তোর দিদি তো বেইমান রে, তোর দিদি বেইমান, তোর দিদি অমুক, তোর দিদিকে কাজ করার জন্য তোর মা পরিত্যাগ করেছে। কাজ করার জন্য সন্তান পরিত্যাগ করে কোন মা? তাহলে চাষিবাসী পরিবারের সবাই তো নিঃসন্তান হয়ে ঘুরে বেড়াতো, সন্তানগুলোকে লাড্ডুর মতো বিলিয়ে দিয়ে কাজ করতো। কনসা কাজ তোর মা করে? আর 2 নম্বর কথা, তাহলে তোকে কি করে পারলো বউ বেচু? তোকে কি করে পারলো? এসি সুখ পরিত্যাগ করতে পারে না তোর মা, টিনার সংসারটা ভেঙে দিল। জাস্টকে ঢুকিয়েছিস, জাস্টের হাতে ফোঁটা নিয়েছিস, সৌমালির হাতে ফোঁটা নিসনি। আর বলার সময় সৌমালি তোর দিদি, সৌমালির বিজনেসটা আমাদের বিজনেসের শাড়ি, তুই বাপে জমে বিজনেস করেছিস, আর তোর তো এত ক্ষেত খলিয়ান, তাহলে বিজনেসের কথা মাথায় আসে কেন? তুই ওই যে দাদার কামাই খাবো, তোর মা তোকে শেখাচ্ছে রুটি খেলে রুটি করতে হবে, 5 বছরের বাচ্চাকে বলছে, সে বুড়ো ধার করে করে বেড়াবে, 5 বছরের বাচ্চাকে বলছে। আর তুই কি বলছে? আমার কি কোনো ইন্টারেস্ট নেই? দুই বেচুই বলতে এসছে ইন্টারেস্ট নেই। একজন টিনার জমি কেনার খবর পেয়ে দৌড়ে আসছে হাতে পায়ে, যেখানে টিনা ভিডিওতে বলেছে আমি কোনো সম্পর্ক রাখবো না, এইটা কেউ শুনতে পাচ্ছে না। সবাই সেই কোন জন্মে টিনার সঙ্গে কি ঘটে গেছে সেইটা শুনছে। সবার জীবন পাস্ট হয়, সকলের জীবন পাস্ট হয়, ছাই থেকে উঠছে সম্পর্ক, কত কিছু দেখছি ও ওয়াইটিতে, সকলের জীবনে অনেক কিছু পাস্ট থাকে, অথচ টিনার লাইফে কোনো কিছু অতীত হয় না, বুঝতে পারছো তো? যাই হোক, ভগবানের কৃপায় এবং দর্শকদের আশীর্বাদে টিনা নিজেকে ভালোবাসতে শুরু করেছে এবং দর্শকদের মনে আশা জাগিয়েছে। কারণ আমরা একটি মেয়েকে সাহস দিতে পারি, পাশে থাকতে পারি, ভালোবাসতে পারি। মেয়েটিকে নিজের জন্য দাঁড়াতে হবে। দুই পুরুষ মেনে অকর্মণ্য দুই পুরুষ যখনই পেটে টান ধরবে, একটি মেয়ের চরিত্র হনন করতে চলে আসবি। বৌদিবাজ, তুই কি ভাবছিস? কমিউনিটি পোস্টে টিনাকে সোনাগাছির সঙ্গে তুলনা করিয়ে দিয়ে, সোনাগাছির মেয়ের সঙ্গে তুলনা করালেই টিনা ভয় পেয়ে তোকে আরও 4টি টাকা দেবে, আরও 4টি টাকা দেবে। আর তুই কোন গাছির মা লাগবি বলবি? বিবাহিত মেয়েকে ঘরে তুলেছিলিস, বিবাহিত পরস্ত্রীকে। তো যাই হোক, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুত্তা বলিস, তুই কি নিজের ছবিটা দেখে ফেলেছিলিস আয়নায়? আর ওই যে গালিটা দিয়েছিস না, ওটা তোকে শোভা পায়। তোর মুখে ভদ্র কথা শুনলে না চমকে উঠতাম। তুই গালি দিয়েছিস, এটাই তোকে মানায়, বুঝলি? আর শোন, তুই যে টিনাকে কমিউনিটি পোস্টে স্ল্যাং দিয়েছিস, জললার সাথে শুইয়ে দিচ্ছিস, এগুলো আকছাড় হয়। এই রিক্সাওয়ালা, তারপরে অটোওয়ালারা, তারা তোদের থেকে বেশি কর্মঠ। তোরা দুটো অকর্মণ্য পুরুষ ভাতে টান ধরলেই একটি মেয়ের চরিত্র চটকাতে বসি। বললাম না, পুরুষরা সিগারেট খেলে তাদের লাংস খারাপ হয়, মেয়েরা সিগারেট খেলে তাদের চরিত্র খারাপ হয়, বুঝতে পারছিস? তুই নিজে পাড় মাতাল, তুই টিনাকে মাতাল বলে মিথ্যে কথা বলতে এসছিস। তুই নিজে মাতাল, আর টিনার গায়ে মাতাল হওয়াটাকে চরিত্রের দোষ দিচ্ছিস। এটা চুল্লুখোর ভদকা নিয়ে টিনাকে বলছে তুই নিজে চুল্লুখোর। তো যাই হোক, পুরুষ মদ খেলে তার শরীর খারাপ হয়, মেয়ে মদ খেলে তার চরিত্র খারাপ হয়, কিন্তু আজকালকার দিনে ওটা চলবে না, ওটা চলবে না। যে দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন এককালে ইন্দিরা গান্ধী, বুঝতে পারছিস? আমাদের যে টিনা তার বাপের বাড়িকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, টিনা তার বাপের বাড়িকে ধরে আছে। এটা মেয়ে হয়ে তার মায়ের সম্পূর্ণ, শুধু এমনি দায়িত্ব নয়, পয়সা কড়ির দায়িত্ব নয়, তার মায়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, বুঝতে পারছো? তো কারণ টিনার মা টিনার দাদার হয়ে বলে, কারণ টিনার দাদার হয়ে বলতে হবে, টিনার দাদার তো চ্যানেল নেই, কিন্তু টিনার হয়ে উনি বলেন না, কারণ জানেন টিনা হচ্ছে স্বয়ং সিদ্ধা, টিনা হচ্ছে সম্পূর্ণ স্বয়ং প্রভা, নিজের আলোয় নিজে জলে, সে নিজেরটা নিজে দেখে নেবে, তাকে কারোরটা দেখতে হবে। তার জন্মদিনে পায়েস জোটে না, বৌদির হাতের উপর মালা, আর বৌদির হাতের উপর মালা, বাহ বাহ, খুব ভালো। তো কনগ্রাচুলেশন। এর থেকে আমরা টিনাকে বুঝতে পারি মেয়েটা কত সর্বংসহা ধরিত্রীর মতো ভালো মেয়ে, ভদ্র মেয়ে। বউ বেচু কত নোংরা কথা গামলা থেকে আরম্ভ করে বলছে টিনার মুখে, ওই লোকটাকে কিচ্ছু বলতে শুনেছ, সে বলে বলতো। এইবার ওর দাদাকে হিংসেতে বলদা মুখ তমুক বলছে, তখন টিনা একটুখানি মজা করেছে, কারণ ওই লোকটা কী ভেবেছিল, লাইভে এসে আমি কিছু বলে দেবো, যেমন এই বৌদিবাজ ভাবছে আমি যেই একটা লোকের সঙ্গে শুয়ে দেবো, সঙ্গে সঙ্গে 63 ঠাকুমা টাইপস বসে যাবে ওইটা বেছে খেতে। 63 ঠাকুমার সামনে দেখেছি, তোমার ঝুলিতে কি আছে দাও খান, কিছু দর্শক আছে তো বলো, আরও টিনার নামে মিথ্যে কথাগুলো বলো, আমরা তাড়িয়ে এনজয় করি। ভাই, পর্ন দেখা মানুষও তো কিছু আছে, তারা এনজয় করবে, কিন্তু তোর যে স্ল্যাংওয়ালা লাইভগুলো পায়েল কি বলেছে শুনেছিস? ওগুলো রেকর্ড করা আছে, কমিউনিটি পোস্ট দুটোও আছে। আর অমিত শাহ বলেছেন, বেঙ্গলে একটি মেয়ে অসম্মানিত হলে তার ফল ভালো হবে না। ওয়াইটির তিলোত্তমা করে তোরা রাখবি, আর আমরা শিক্ষিত মানুষ যারা দর্শক, তারা মেয়েটিকে ছেড়ে দেবো? হ্যাঁ, তুই বলে দিলি টিনা তোর সঙ্গে কথা বলেছে, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং ভিডিও খুলে টিনা পিন্ডি চটকাতে বসি যে তোর রুচি কি, তোর অমুক কি, আমরা দেখেছিও কথা বলেছে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা আবার বড় হয়ে যাবে, স্পিড বাড়াতে হবে। আর সৌমালির জন্যে টিনা ফেস ভ্যালু পেয়েছে,
টিনা সৌমালির জন্য এসছে, সৌমালিকে থ্যাংক ইউ দিদি ভাই, ও 3-4 বার বলেছে, আর তুই বলেছিস বেঈমান, তোর বাপ বলেছে বেঈমান, তোর মা তো মেয়ের নাম মুখেই নেয় না, তোর মা এসির লোভ ছাড়তে পারিস না, তুই টিনাকে কোন আক্কেলে বলিস বদমাস, মা নিজের সুখে পালিয়ে গেছে, তার মানে তুই সুখ দিতে পারিস নি, তুই বিয়ে করে আনবি শরীরের চাহিদা অন্য লোক মেটাবে, আর তোর মা এসির সুখ ভোগ করবে, তোর মা ছেলের সংসারের জন্য এসি ছাড়তে পারে না, আর কাজের জন্য 4 বছরের মেয়ে পরিত্যাগ করেছে। সুতরাং টিনাকে মা তুলে কোনো কথা বললে নিজের বাড়িতে দেখবি, আর দর্শকরা টিনাকে ছেলে তুলে কিছু বললে ছেলের বাপকে জিজ্ঞেস করবে যে জাস্টকে না ঢুকিয়ে টিনার সঙ্গে মিটমাট করতে যাওনি কেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।